আমাদের 50টা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল, আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল। কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে, আমরা কিসের ভিত্তিতে লড়াই করব? কি নিয়ে লড়াই করব? এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো। পদে পদে দুর্নীতি করেছে, পদে পদে টাকা আত্মসাৎ হয়েছে, পদে পদে হক নষ্ট করা হয়েছে। এগুলো সব আমাদের সম্পদ ছিল, জনগণের ছিল। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, কখনো করিও নাই, আমার করারও কোনো শখ নাই। কিন্তু একজন জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি। প্রত্যেক পদে পদে দুর্নীতি, টাকা আত্মসাৎ, সিস্টেম লস। কেন? একটা ছেলে যোগ্যতা আছে, চাকরি পাবে না কেন? ওই ছেলের যোগ্যতা আছে, কেন চাকরি পাবে না? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা বলেন, আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওর যোগ্যতা আছে, কেন সে পেল না? কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে, সবাইকে টাকা খাওয়াতে হবে কেন? আমার তো যোগ্যতা আছে, আমি তো হকের উপর আছে। বিসিএস তো কোচিং আমিও করেছি, আমিও তো ক্যাডার হতে পারতাম, আমি কেন হতে পারলাম না? কেন চান্স দিলেন না? কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে? কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে, ও কেন দেরি করে হসপিটালে আসবে? কেন আসবে? কে ব্যবস্থা নিবে এগুলোর এগেনস্টে? আমরা ব্যবস্থা নিতে পারবো? আপনাকেই তো নিতে হবে। উমর ইবনুল খাত্তাবের মতো শাসক কে হবে? আপনাকে হতে হবে, আমরা তো হব না। আর আমাদের সেই যোগ্যতাও নাই, ইচ্ছাও নাই। আমরা দায়িত্ব নিতে চাই না, দায়িত্ব ছেড়ে দিতে চাই। ইসলাম কি বলে? দায়িত্ব নিতে বলে না ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও। কোন সাহাবী দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো, বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই, তাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের পর উমর ইবনুল খাত্তাব পর্যন্ত বলছিলেন আমাকে দিয়েন না, প্রয়োজন আলীকে দেন, উসমানকে দেন। উমরের মতো মানুষ এই কথা বলছিলেন। আর আমরা এখন কি করি ভাই? আমার চরিত্র সবচেয়ে ভালো, আমারে দেন, আমারে। খালি কিয়ামতটা হয়ে যাক, আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে, দেখা যাবে কে কি জবাব দিতে পারে, দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে, এটা দেখা যাবে। কেন এটা হবে? আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে, আমিও তাক করে রাখতাম। বেটা তুই মারলে আমি মেরে দিব, যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্টে এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলয় থেকে বের হয়ে যায়, বলয় থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে, আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব। ও আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে, দিবে একটা মাইরা, যা বেটা আসে। ওর পার্ল হারবার আছে সামনে জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে। একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। এজন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি। এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ, সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি। আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না, আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না, করছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের? বলেন, কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? আমিও তো পড়েছি ইউনিভার্সিটি। ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে,
বাদাম খায়, কোনো কোনো সময় স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা। কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতি উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটু এক্স করোলা গাড়িতে চললেই একদম নজরদারির মধ্যে চলে আসি। গাড়ি কোত্থেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাদিয়ে দিয়েছে। আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি? আমার কিছু করার আছে? তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না। সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি? খালি ইসলামকে নিয়ে চুলকানি হয়? মূল জায়গায় আসেন। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন। আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি, করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি 10% কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না। তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন, তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই। ব্যাংলাপ তো আপনাকে শিখাবে, আর কি শিখাবে? ইসলাম এবং জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন টিকটক দেখতেছেন, সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, সন্তানের হাতে মা খুন হলো। এই তো কয়দিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে, মনে নাই আপনাদের এগুলা? তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি। ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে, আমার ঘরে কিছু হবে না, কখনো না। আমিও এফেক্টেড হব, আমার ঘরেও আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি দোয়া করতে পারি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে। যেই হোক সে XYZ, হুএভার হি ইজ। আমরা কোনো দলের মানুষ না, কোনো পলিটিক্যাল পারসন না। XYZ যে হোক না কেন, আমরা চাই সৎ, যোগ্য, ইমানদার মানুষ। সৎ, যোগ্য, ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে, এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ। এরকম মানুষ চান না আপনারা? এটা দোয়া করতে হয়, আল্লাহ যেন কবুল করে না, আমিন। আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল, এবং আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না। কারণ এগুলো করলে রাষ্ট্রের আরও ক্ষতি হয়, উপকার হচ্ছে কি হয়, ক্ষতি বেশি হয়। আমরা দোয়া করব, চেষ্টা চালাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহাদা চালিয়ে যাব, এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি। এরপর যদি তারা দাওয়াত কবুল না করে, তাদের কবর তাদের, আপনার আমার কবর আমাদের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ব্যাস, এটা আমাদের দায়িত্ব। এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব, কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন। আর শেষে গিয়ে আমি আপনাদেরকে 5টা প্রশ্ন করবো। কয়টা ভাই? সেরা 5 জন, যে 5 জন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। 5টা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই 5টা প্রশ্ন হবে ইনশাআল্লাহ। দেখবো কে কতটুকু লেকচার শুনেছেন। কনক্লুশনটা এখন শোনেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না। আমার সাথে বলেন তো কি বললাম? পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না। বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন, বড় বড় সেক্টরগুলো হচ্ছে 1 রাজনীতি, 2 ভূ রাজনীতি, 3 অর্থনীতি, 4 সংস্কৃতি, 5 শিক্ষা এবং 6 প্রযুক্তি। কয়টা বললাম? 6টা। এই প্রতিটা বিষয়ে এখন আমরা নিয়ন্ত্রণ করি না, এটাই বাস্তব, এটাই সত্য। কারা নিয়ন্ত্রণ করে? ইসলামের দুশমনরা করে, ইসলামের দুশমনরা করে। এবং দুশমন বলতে সব ইহুদি, সব খ্রিস্টান নয়। মনে করবেন না যে হিন্দু ভাই ইসলামের দুশমন, না, সবাই ইসলামের দুশমন না। তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, ইহুদিদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে। একজন ইহুদি সকালবেলায় এসে উহুদের যুদ্ধ করেছিল, একটা সেজদাও দেয় নাই, বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। ইহুদিদের মধ্যে আব্দুল্লাহ বিন সালামের মতো বড় আলেম ছিলেন। সব ইহুদি না, আর সব খ্রিস্টান না। খ্রিস্টানদের মধ্যে বাদশা নাজাশির মতো মানুষ ছিলেন, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। তাহলে কারা সমস্যা? জায়নিস্টরা। কারা? ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে, একটা ইউনিটি আছে, বন্ডিং আছে, এটাকে আমরা অ্যালায়েন্স বলি। এটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট, জায়নবাদী। এটা নিয়ে একটা বই আছে, অনেক বই আছে, ইউনিভার্সিটিতে অনেক বই পড়ানো হয়। এখন একটা বই ভালো চলছে, দ্য সিক্রেটস অফ জায়নিজম।
দ্য সিক্রেটস অফ জায়েন্টস, এই বইটাও পড়লে আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো হেনরি ফোর্ডের লেখা, উনি আগে জায়নি ছিলেন, পরে বের হয়ে আসছেন, তওবা করে ফিরে আসছে আর কি। তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, প্রতিটা বিষয়, প্রত্যেকটা বিষয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এভরিথিং। আমাদের হাতে কিছু নাই, কিন্তু আমরা বললাম যে ফিউচারে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এটা কায়েম করবেন, এই তো কনক্লুশন। তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে, এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়টা হবে, এই তো প্রশ্ন না, এই না বিষয়টা। মাঝখানে একটা সময় তাহলে বাকি, সামনেও দেখলাম কি হতে যাচ্ছে, ঈসা ইবনে মারিয়াম আসবেন, ইমামুল মাহদি আসবেন, এই খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। তবে মাহদি আবার আনাচে কানাচে অনেক মাহদি বের হচ্ছে, এগুলো মাহদি না, ভুলেও এসবের পাত্তা দিবেন না, একদমই পাত্তা দিবেন না। আমার কাছে শোনেন, এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে, মালহামা না হওয়া পর্যন্ত মাহদি আসবেন না। কি হওয়া পর্যন্ত? মালহামা মানে গ্রেট ওয়ার, বিশাল যুদ্ধ, একদম ম্যাসাকার যুদ্ধ, মানে 99% কম্পিউটার মারা যাবে, যোদ্ধা 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো, সবাই আশা নিয়ে যাবে ওখানে। কি নিয়ে হবে যুদ্ধ? ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, ইরাকের ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায়, ওই নীলনদ থেকে ফোরাত, এই পুরোটাই হোলি ল্যান্ড, নীলনদ থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড, ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে। ওরা শুধু গাজা চায় না, লাস্ট 100 বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70-80% জায়গায় কিন্তু দখল করে ফেলেছে, ফেলে নাই? ওইটা আরেকটা ইস্যু, ইনশাল্লাহ প্যালেস্টাইন নিয়ে আরেকদিন কথা হবে। এখন মূল কথায় আসেন, তাহলে আমরা ফিউচারটাও জানি, বর্তমানটাও বুঝতে পারছি। এখন এইসব মাহাদিদের পিছনে ছুটবেন না, মাহাদি আসবেন, যখন আসবেন আমরা চিনতে পারবো ইনশাল্লাহ। তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মুনাফিক আহলুন নেফাক থাকে, তারা ইমাম মাহাদিকেও সন্ত্রাসী বলে দিবে, আমার তাই মনে হয়, আল্লাহ মাফ করুক। এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার। আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই, হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই, যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন, যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন, এইভাবে হয়তো চলতে থাকবে। কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে, এর আগে আমি জাস্ট আপনাদেরকে 2টা আয়াত শোনাচ্ছি। এক, আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদে আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমার সাথে বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন ইনশাআল্লাহ। একটা। 2 নম্বর, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সংশোধন করেন না, যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আয়াত তো পরিষ্কার। এখন তৈরন আবাবিল আসবে না, এসে ইসরায়েলে হামলা করবে না, পাথর নিক্ষেপ করবে না, এটা সেই যুগ না। এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্যে তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকেই করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই। 1, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন, আমিন। এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের 100% নামাজি মাশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই। 1, ঠিক আছে ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে নামাজ ছাড়বো? আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরার তৌফিক দান করুন। আর নামাজটা ভালো করে শিখে নেবেন, ধীর স্থিরভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? 3G 4G না, শান্তভাবে পড়বেন। 2, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে কথা দেন, রাজি আছেন? অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে। যেমনি পারেন, যেভাবে পারেন, যত টাকা লাগুক, যার কাছে যেতে হয় হোক, যত দূরে সফর করতে হয় হোক,
আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, হুজুরের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে শিখবেন, আপনার ফিকির। 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাআল্লাহ? সবার চেহারা দাড়ি থাকবে ইনশাআল্লাহ, সবার সুন্নতি লেবাস থাকবে ইনশাআল্লাহ, সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ। সুন্নতের জিন্দেগি বই পাওয়া যায়, কিনবেন, প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন। ঠিক আছে ভাই? প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। শেষ করে দিচ্ছি, মনোযোগ ধরে রাখেন, আর 5 মিনিট। 4 নাম্বার, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চিনকালেও হারাম খাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, মানুষের সম্পদ আত্মসাৎ করব, অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 4, 5, এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। এই জায়গাতে গিয়ে আপনাদেরকে একটা নসিহত করি, যুবকদেরকে, বেশিরভাগই তো অবিবাহিত নাকি? কি দুঃখ, কি কষ্ট। একটা কাজ করবেন, আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন, তারপরে বিয়ে শাদী। হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শাদী করতে যায় না, নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না। ঠিক আছে ভাই? আরো যে বলছি, ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না। দিনদার মেয়ে খুঁজবেন, আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে। এটা আপনাকে খোঁজখবর নিতে হবে, দেখতে হবে তার পরিবার কেমন, ব্যাকগ্রাউন্ড কেমন, মা কেমন, ইত্যাদি ইত্যাদি, তার কোয়ালিফিকেশন কেমন, এবং পাত্রী দেখেও নেবেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে। কি করতে হবে? স্ত্রী খাদিজার মতো হতে পারে, আবার নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হতে পারে। বুঝেন পার্থক্য? বোঝেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানে কি? এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন। সুবহানাল্লাহ, কি সাপোর্টটা দিয়েছেন, দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো নবুয়তের জীবনে। এটাও হতে পারে তাকদিরে। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী, মনে আছে? লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজন নবী, তারা দুজন জান্নাতি, তাদের স্ত্রীরা হবে জাহান্নামী। বলেন আউযুবিল্লাহ। ওই জন্য তাকদির কার হাতে? বাস আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে, আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে, আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে শাদী নিয়ে আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ। 5, কয়টা বলছি ভাই? 10টা না 6টা? 5টা। 6 নাম্বার, যে বাচ্চা কাচ্চা আছে আমাদের, ভাই বোন, ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো, এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে। বুঝছি ইনশাআল্লাহ? তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি পড়াশোনা করাবো? হ্যাঁ, কি পড়াবেন? হামটি টামটি নাকি জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, টুইঙ্কেল টুইঙ্কেল? কি পড়াবেন? ওর কচি মাথাটাকে তো সবাই নষ্ট করে ফেলতেছেন। বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় করেন। প্লিজ ভাই বসেন, একটু এগুলো করেন না, শেষ করতে দেন, পরিবেশটা বজায় রাখেন। আর 4টা পয়েন্ট, কয়টা বলছি? 6টা বলছি না? 7 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে? কেউ লিখতে পারে, কেউ বলতে পারে, কেউ ব্যবসা ভালো বোঝে, কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে, এরকম আছে না? আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন। রাজি আছেন? 8 নাম্বার, আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে। নাস্তিকরা কি বলে বলুক, সেগুলোটা কি বলে বলুক, ইউনিভার্সিটি টিচার কি বলে বলুক, নেকাব খুলতে বাধ্য করে কি করে করুক, আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন। যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না, ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসে, দরকার নেই পড়াশোনা। আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো, দরকার নেই আমার ওই পড়াশোনা। ঠিক আছে? প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন। আপনার সামর্থ্য আছে, নিজে প্রতিষ্ঠান করেন, করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাআল্লাহ। আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি? যে যুগটা সোনালী যুগ, ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না। মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান পড়তো। একজনের কাছে কোরআন, একজনের কাছে হাদিস, একজনের কাছে উসুল, একজনের কাছে আরবি, এভাবে পড়তো মানুষ। ওরা মানুষ হয় নাই? তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব। যদি না পারি, আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ। সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বললাম? 8টা? 8টা না 9টা?
8টা। 9 নাম্বার, 9 নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। একজনের দায়িত্ব না। আচ্ছা, এই উম্মতের দায়িত্ব আমার উপরে, এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে, এই উম্মতের দায়িত্ব কি আল্লামা তৌকির ইসমাইলি সাহেবের উপরে? কার উপর দায়িত্ব বলেন তো? সবার দায়িত্ব আছে না? সবাই মিলে এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় সময় দিবেন, দাওয়াতের মেহনত করবেন, তাবলীগের মেহনত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আর 10 নম্বর হচ্ছে আমরা উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। এমনিতেই 73 দলে নয়, 73,000 দলে আমরা বিভক্ত হয়ে গেছি। আর ভাই আল্লাহর রাস্তায় বাড়াইতে যায় না, ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকবেন, উলামায়ে কেরামের সোহবতে থাকবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে, কমপক্ষে একজন ওস্তাজ আলেম শাইখকে ধরে থাকবেন, অন্তত একজন, অন্তত একজন। আর যদি অনেক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, ফাটল বাড়াবেন না, ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, বিভক্তি উস্কে দিবেন না, বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নেবেন, খারাপটা আপনি ছেড়ে দিবেন। সবাই সব কাজ করবে না। আপনার আমার বড় বড় লেভেলের সমালোচনা করার যোগ্যতা হয়নি, আপনি চুপ থাকবেন। তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না। সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না, সবাইকেই লিখতে হবে না, সবাইকেই বলতে হবে না। যারা বিজ্ঞ বরেণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম্মার জন্য কিভাবে আগাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এইরকম জামা গড়ে দিন, এরকম ইমারা দান করেন, আমিরুল মুমিনিন দান করেন। আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবুঝি এগুলো দূর করে দেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা, প্রশাসনের ব্যক্তিবর্গ, অর্থনৈতিক নেতা, সাধারণ মানুষ, নারী, শিশু, আবাল বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, সবাইকে আল্লাহ কবুল করেন, সবাইকে আল্লাহ পাক যেন ইসলাম বোঝার তৌফিক দান করেন, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন, যার 50টা মিসাইল থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে দেখবো ইনশাআল্লাহ খেলা হবে। তারপরে কি হবে? আসল, আসল ওইটাই হচ্ছে আসল। তারপরে আল্লাহ পাক যেন আমাদের সবার মধ্যে দ্বীনি ইলম অর্জনের তামান্না দান করেন, সবাইকে আল্লাহ পাক কোরআন শেখার তৌফিক দান করেন, হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সুন্নতি জীবন গড়ার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ পাক যেন নেককার স্ত্রী দান করেন, যাদের সামর্থ্য আল্লাহ পাক 2টা 3টা দান করেন, আরও দান করেন। যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হালাল রিজিক যথেষ্ট করে দেন, আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন, এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন। দিন কায়েমের তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন।